26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বরানগর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাবেদা বাগান স্পোর্টিং ক্লাবের উদ্যোগে এক অনুষ্ঠান হয়ে গেল। এই অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা সুভাষ গাইন। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রামকৃষ্ণ পাল মহাশয় এবং ৩ নম্বর ওয়ার্ডের পৌরপিতা সুধাংশু আয়ুন। এই অনুষ্ঠানে বাচ্চাদের মধ্যে মিষ্টি, বিস্কুট ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এত সুন্দর একটা উদ্যোগ পুরো পুজো বাজারের নিয়ে সকাল সকাল আপনি কাটালেন, কি বলবেন? প্রত্যেক বছরই এই ক্লাবের সদস্যরা, বিশেষ করে সুভাষ ছোট ভাই, আমাকে আমন্ত্রণ করে। আমার সতীর্থ কাউন্সিলর কমলাউনের এটা ওয়ার্ড, আমরা প্রত্যেক বছর আসি। এটা ভালো লাগে, সমস্ত কচি কাচাদের কিছু একটা খাবারের ব্যবস্থা করে আরও ভালো লাগে। এই দিনটা বাবা সাহেব আম্বেদকর সংবিধান রচনা করেছিলেন। এই সংবিধান সারা পৃথিবী লোকে বলে, বা আমরা পুঁথিগত বিদ্যার মধ্যে যা বুঝেছি, সারা পৃথিবীর মধ্যে বৃহত্তম সংবিধান হচ্ছে এটা। এই সংবিধানে কোনো ফাঁক ফোকর নেই। ফাঁক ফোকর যে এটাকে সরিয়ে দিয়ে কিছু করতে যাবে, সে কিন্তু সেই জায়গায় আঘাত পাবে, বা প্রশাসনে সেটা কঠোর হাতে সেগুলো দেখবে। এই সংবিধানে সেটাই আছে। আজকের এই দিনটা আমরা শুধু বাংলার মানুষ নয়, সারা ভারতবর্ষের মানুষ থেকে আরম্ভ করে সরকারি বেসরকারি সমস্ত সংস্থায় এই দিনটি পালিত হয়। আজকে যাতে সংবিধান সুরক্ষিত থাকে, ভারতবর্ষের মানচিত্র যাতে সুরক্ষিত থাকে, সবাই যাতে ভারতবর্ষের মানুষ আবাল বৃদ্ধা বনিতা দলমত নির্বিশেষে, জাতি ধর্ম নির্বিশেষে সবাই যাতে ভালো থাকে, এটাই আজকের দিনে আমাদের সকলের কাছে কাম্য। আমি সবাইকে, ক্লাবের সকল সদস্যদের ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য রাখলাম। নমস্কার। এত সুন্দর একটা আয়োজন ওয়ার্ডের সকাল সকাল, আর এরকম বাচ্চাদের নিয়ে কি বলবেন? 26শে জানুয়ারি আজকে সারা ভারতবর্ষ জুড়েই পালিত হচ্ছে। আর সাবেদা বাগান স্পোর্টিং ক্লাবের উদ্যোগে, এইটা আমাদের ৩ নম্বর ওয়ার্ডের মধ্যেই পড়ে। এটা সুভাষ গায়নের নেতৃত্বে এইটা কয়েক বছর ধরেই পালিত হয়ে আসছে। এই সংবিধানের প্রতি শ্রদ্ধা জানিয়ে সুভাষ যে আয়োজনটা করে, কারণ সংবিধানের অনেকেই অনেক কিছু জানে না, তাদেরকে একটু সংবিধান সম্বন্ধে সচেতন করার জন্য, ছোট বড় বয়স সবাইকেই জানানোর জন্য আজকে এই অনুষ্ঠানটা আয়োজন করে। কারণ সংবিধান একটা ছেলে খেলার জিনিস নয়। কারণ একটা সময় আমরা পরাধীন ছিলাম, এবং সংবিধানের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই দিনটা পালন করা হয়, যাতে আমরা কোনো রকম অন্যায় অপরাধমূলক কাজ না করতে পারি, সবাই আমরা সংবিধানকে মেনে চলতে পারি, তার জন্য এটা বলা। কারণ কেউ যদি কোনো রকম অপরাধ করে, তাহলে সংবিধান তার কঠোরতম আইন প্রয়োগ করে তাকে সাজাপ্রাপ্ত করবে। এটাই হচ্ছে সংবিধানের নিয়ম। এবং একটা সময় আমাদের ব্রিটিশের আমলে যে আমরা পরাধীন ছিলাম, সেই সময়টা আমাদের নিজস্ব কোনো সংবিধান ছিল না। পরবর্তীকালে যখন 47 সালে ভারত সরকার ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে, সেই সময় আম্বেদকরকে দায়িত্ব দেওয়া হয় ভারতবর্ষের সংবিধান রচনা করার জন্য। তিনি তার ভারতবর্ষের পরিস্থিতি অনুযায়ী ভারতবর্ষ একটা অখণ্ড দেশ এবং ধর্মনিরপেক্ষ দেশ সংবিধানে স্বীকৃতি দেওয়া আছে। এইভাবেই আমরা এগিয়ে চলেছি। আগামী দিনেও যাতে এগিয়ে যেতে পারি, এটাই আমাদের প্রত্যেককে বোঝানো এবং নিজেদের দায়িত্ব পালন করা উচিত। যা বলার দাদা বলেছে। আমাদের ক্লাবে যেইটুখানি সবসময় অর্গানাইজটা করার চেষ্টা করি। আমার ওয়ার্ডের প্রিয় নেতা সদ্যসবে নির্বাচিত হয়েছেন কমলদা, তাকে আসে সবসময় যায় এবং সহযোগিতা করে। আমি আগামী দিনে চাইছি যে আরও একটু বড় করে হোক, আরও ভালো কাজ করি। আর মমতা ব্যানার্জির প্রতিদ্বন্দ্বী ব্যক্তি, মমতা ব্যানার্জির সৈনিক সবাই, দাদাও কমলদা মামাটি মানুষের সৈনিক কাজ করে। আমি পার্টির, দাদা তো নির্বাচিত কাউন্সিলর আছে, দাদা থাকবেনই, যখন ডাকি তখন আসে। আর ওনার ওয়ার্ডে, বিশেষ করে ৩ নম্বর ওয়ার্ডের উনি খুবই, আজ থেকে না আজকে 20 বছর ধরে উনি আছেন। আমরা ওনার সঙ্গে আছি, দাদার সঙ্গে আছি, সবসময় কাজ করি, কাজ করার চেষ্টাও করি। আর আমাদেরকে নির্দেশ যেভাবে, তো সেই নির্দেশ যে আমরা কোনোদিন অনিয়মে কাজ করি না, বা কোনো খারাপ কাজের দিকে আমরা লিপ্ত হই না, সবসময় ভালো কাজই চেষ্টা করি। উনিও খোঁজ খবর নিয়ে দেখেন যে আমি ভালো কাজেই লিপ্ত থাকি। দাদাও তাই, যে খারাপ কাজ কোনোদিন, ভালো কাজ করি আমি সবসময় পাশে। আমি সবসময় ভালো কাজ করার চেষ্টা করি, আর ভালো কাজই লিখতে পারে সবাই। যখন যারা আছে, মারা বোনরা, আমার দিদিরা, সবসময় যখন ডাকি তখন। ফলে ক্লাবটাতে আমরা যেইটুখানি পারি সবসময় ভালো কাজ করি। আপনি আপনার মিডিয়ার মাধ্যমে, দাদার মাধ্যমে এইটুক বললাম, এইটুক আমার শেষ। বাকিটা আপনার ভালো নামটা? আমার ভালো একটাই নাম, সুভাষ গাই।
আমার আর দুটো নাম না, একটাই নাম, সুভাষ।